ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে 3 নম্বর ও 4 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 3 নম্বর স্কুলটি দেখে নাও, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। তোমরা যদি এখানে বুঝতে না পারো, আমার কথাগুলি শুনে শুনে তোমরা প্রশ্নগুলির উত্তর খাতাতে নোট ডাউন করে নেবে। প্রথম প্রশ্নটি দেখে নাও, ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা হলো, উত্তর হয়ে যাবে অশ্বত্থ গাছ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, শঙ্কর কোন গাছের মাথার ওপর দিয়ে শঙ্খচিলকে উড়ে যেতে দেখেছিল, উত্তর হয়ে যাবে নারকেল। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভালুক, উত্তর হয়ে যাবে নিরামিষ পশু। এরপর 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কুমোরে পোকা কত দূরে ব্যবধান থেকে মাটি সংগ্রহ করে, উত্তর হয়ে যাবে 40 থেকে 50 গজ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, একথা কে বলেছেন, উত্তর হয়ে যাবে বিভীষণ মাস্টার মশাই। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বেড়ালের মতে তিব্বতের ঠিকানা কত দূরে, উত্তর হয়ে যাবে কলকাতা থেকে 1.25 ঘন্টা দূর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, কাস্টাং সাহেবের পুরো নাম কি, উত্তর হয়ে যাবে রিউবেন কাস্টার্ড। পরের প্রশ্নটি দেখে নাও, সন্ধি বিচ্ছেদ করো। অনুচ্ছেদ, উত্তর হয়ে যাবে অনুযুক্ত ছেদ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মনস্থ, উত্তর হয়ে যাবে মনযুক্ত স্থ। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, মৌলিক শব্দ কাকে বলে, উত্তর হয়ে যাবে যেসব শব্দকে আর ভাঙা যায় না তাকে মৌলিক শব্দ বলে, যেমন কালো, চোখ ইত্যাদি। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাবার 50তম জন্মদিন 7ই মে পালিত হবে। বাক্যটি থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ খুঁজে নিয়ে আলাদা করো। এখানে 50তম হয়ে যাবে পূরণবাচক শব্দ, আর 7ই হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। এর পরের প্রশ্নটি দেখে নাও, 8 নম্বর প্রশ্নটি, কিছুতেই দেখা হওয়া জো নেই, কার সঙ্গে কেন দেখা হওয়ার জো নেই, উত্তর হয়ে যাবে গেছো দাদার সঙ্গে, কারণ সে সব সময় এক জায়গায় থাকে না। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলা থেকে বাংলা ভাষার 2টি অভিধানের নাম লেখো, উত্তর হয়ে যাবে বাংলা শব্দ কোল, উত্তর বঙ্গভাষা বিধান। এরপর 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। 3-এর দাগে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির উত্তর আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেব। 4-এর প্রশ্নটি দেখে নাও, শব্দার্থ লেখো। লগ্ন পাহাড়, উত্তর হয়ে যাবে গাছপাল্লাহীন পাহাড়। তারপরেই আছে দেখো গালচি, উত্তর হয়ে যাবে কার্পেট। তারপরেই আছে দেখো আদব কায়দা, উত্তর হয়ে যাবে ভদ্রতার রীতি নিজ। এর পরের প্রশ্নটি দেখে নাও, ভাব, উত্তর হয়ে যাবে বন্ধুত্ব। এরপরে তোমরা 4 নম্বর স্কুলটি দেখে নাও। 4 নম্বর স্কুলটি দেখো বীরভূম জেলা স্কুল। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের সুবিধা হয়। তোমরা দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখো, পাখিরা যে রং দেখতে পায় না, উত্তর হয়ে যাবে বেগুনি। 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, উত্তর হয়ে যাবে পাইন। এখানে সে হলো পাইন। 3 নম্বর প্রশ্নটি দেখো, মন ভালো করা রোদ্দুর। বাক্যবন্ধটি কবিতায় মোট আছে, উত্তর হয়ে যাবে 3 বার। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রিউবেন কাস্টাং সাহেব বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন। এরপর 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, তবে একটু কম চাল্লা কার সম্পর্কে বলা হয়েছে, উত্তর হয়ে যাবে গরিলা সম্পর্কে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভর দুপুরে কবিতায় বাতাস কি ওড়ায়, উত্তর হয়ে যাবে মিহিন সাদা ধুলো। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, তাকে আসতে বলবে কাল কাকে আসতে বলা হয়েছে, উত্তর হয়ে যাবে শঙ্করের বাবা অভিমন্যু সেনাপতিকে।
এরপর 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, গরম থেকে বাঁচতে বিড়াল কোথায় যেতে বলেছিল? উত্তর হয়ে যাবে তিব্বতে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, 7 দুগুণে কত হয়? কে বলেছিল? উত্তর হয়ে যাবে দাঁড়কাক। এরপর 4-এর দাগে প্রশ্নটি দেখে নাও, সন্ধি বিচ্ছেদ করো। নিরীহ, নি যুক্ত ইহ। 4-এর 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হয় এমন একটি উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে অধ যুক্ত মুখ সমান অধমুখ। এরপর 5-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, আকন্দবাড়ি স্কুলটির বর্ণনা দাও। উত্তর হয়ে যাবে, এই স্কুলে বাড়ির ছাদ টালির দেয়াল ও মেঝে মাটির এবং বেঞ্চ কাঠের। স্কুলের জানালায় কোনো শিক্ষক নেই, সেই জানালা দিয়ে মেঘ দেখা যায়। এটাই হচ্ছে আকন্দবাড়ি স্কুলটির বর্ণনা। পরের প্রশ্নটি দেখে নাও, তাকে ছুটে গিয়ে তাড়া করে। কে কাকে কখন তাড়া করে? আমি প্রশ্নটির উত্তর বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে খাতাতে নোট ডাউন করে নাও। কুমোরে পোকারা তাড়া করে, কারণ মাছির মতো ক্ষুদ্র ক্ষুদ্র এক পোকাদের তাড়া। এখানে উত্তর হয়ে যাবে কুমোরে পোকা তাড়া করে। কাদের তাড়া করে? মাছির মতো ক্ষুদ্র ক্ষুদ্র এক প্রকার পোকাদের তাড়া করে। এরপরে 6-এর দাগে প্রশ্নটি দেখে নাও, লোকগুলো কখন কোথায় ঘুমোচ্ছে? উত্তর হয়ে যাবে, লোকগুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে। এমন ঘুমের কারণ কি? উত্তর হয়ে যাবে, ভর দুপুরে পরিবেশ শান্ত ও নিস্তব্ধ, তাই তারা ঘুমোচ্ছে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।